বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতে বেশিরভাগের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবার বিচারকদের অপসারণ দাবি করছি। আমরা আইনজীবী সমাজ অত্যন্ত হতাশ, ক্ষুব্ধ এবং আমরা মনে করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা যথাযথ দায়িত্ব পালন করছেন না বিধায় খায়রুল হক সাহেবকে এখনো আইনের আওতায় আনা হয়নি। যে কারণে বাংলাদেশের আইনজীবী সমাজ হতাশ এবং ক্ষুব্ধ। আর তারই প্রেক্ষিতে আজকের এই সংবাদ সম্মেলন। আপনারা জানেন 5ই আগস্টে শেখ হাসিনা পালানোর পর এদেশের আবার বৃদ্ধবনিতার দাবি ছিল শেখ হাসিনার মতোই দোষী হচ্ছে খায়রুল হক। তার হাত দিয়েই জুডিশিয়াল কুর মাধ্যমে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা গণতন্ত্র হত্যার জন্য যেভাবে দায়ী, ঠিক তেমনিভাবে খায়রুল হক সাহেবও দায়ী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনার কোনো ধরনের তারা কোনো পদক্ষেপ নেননি, যদিও খায়রুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা আছে। যাই হোক, এ বিষয়ে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট জনাব জয়নাল আবেদিন স্যার। অত্যন্ত বেদনাহত হয়ে আজ আপনাদের সামনে হাজির হতে বাধ্য হয়েছি। এদেশের নিপীড়িত, নির্যাতিত রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট 2024 তারিখ ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনে বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে, সেই ফ্যাসিবাদের দোসর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্ব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিবে, অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচারাঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করবে। এক্ষেত্রে সরকারের পক্ষে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল। আপনারা জানেন, বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি, অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণ দাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেননি। এটা খুবই দুর্ভাগ্যজনক। জাতি আশাহত হয়েছে। 5ই আগস্ট 2024 পরবর্তী বর্তমানে যে সময় আপনাদের মুখোমুখি হয়েছি, ইতিমধ্যে 8 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পরপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ছাত্র জনতা এবং গণতন্ত্রকামী আইনজীবীদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদ মুক্ত হয়, কিন্তু সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অদ্যাবধি ফ্যাসিবাদ মুক্ত
হয়নি। ইতিমধ্যে দুর্নীতিগ্রস্ত ও ফেসিবাদী ১২ জন বিচারপতিকে বিচার কার্য থেকে বিরত রাখার ঘটনা ঘটেছে। আমরা এই পদক্ষেপকে ইতিবাচক হিসাবে গ্রহণ করেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল এই প্রক্রিয়ার অংশ হিসাবে হাইকোর্ট বিভাগের যে সকল বিচারপতি বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সরাসরি জড়িত ছিলেন, তাদেরকেও অপসারণ করা হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দকে নির্বাচনে অযোগ্য ঘোষণাকারী বিচারপতি বহাল তবিয়তে রয়েছেন, অথচ নির্বাচনে অংশগ্রহণ করাটা ছিল তাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনী বৈতরণী পার করারই ছিল এ সকল বিচারপতির মূল উদ্দেশ্য। পৃথিবীর সকল সভ্যদেশে কোনো নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা হয় না, অথচ এই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য মিডিয়ায় প্রচারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এই আরোপ করেছিলেন একজন বিচারপতি। এই বিচারপতি কতটা নির্লজ্জ না হলে আদালতের এজলাসে নিজে একটি দলীয় প্রধানের প্রকৃতি স্থাপন করে তা সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন। অতীতে সুপ্রিম কোর্টের এজলাসে ভাঙচুর, প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে এমন নির্লজ্জ দলীয় ক্যাডার ও বিচারপতি হিসাবে বহাল রয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ভাবতে অবাক লাগে, দেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ডাকাত দলের প্রধান হিসাবে আখ্যাদানকারী বিচারপতিও বিচার কার্যে এখনও নিযুক্ত রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নগ্নভাবে আদালতকে ব্যবহার করেছিল। উচ্চ আদালত এবং অধস্তন আদালতের বিচারকদের নির্লিপ্ত প্রত্যক্ষ সহযোগিতায় এই দায় এড়াতে পারেন না। সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিককে মিথ্যা মামলায় আটক আদেশ প্রদান এবং রিমান্ডে নিয়ে নির্যাতনের আদেশ প্রদান, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুমপুরের সহযোগিতা হিসাবেও নির্লজ্জ আদেশ প্রদান করেছেন অধস্তন আদালতের কিছু উচ্চাভিলাষী বিচারক। তাদের অধিকাংশের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ সকল দলবাজ বিচারকরা বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা কোনো রকম সাক্ষ্য প্রমাণ ব্যতি রেখেই অথবা পাতানো সাক্ষ্য দেখে আদালতের নির্ধারিত সময়ের পরে রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে তথাকথিত বিচারের নামে মিথ্যা মামলা সাজা প্রদান করেছেন। এ ধরনের কোনো বিচারকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আমাদের জানা নাই, দেশের কোথাও না, পৃথিবীর কোথাও না। অথচ এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকারের প্রতিষ্ঠার জন্য এ সকল দল ও দুর্নীতিবাদ বিচারককে অপসারণ ছিল অতীব জরুরি। দুর্ভাগ্যজনকভাবে তা আজও করা হয়নি। বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রক্ষায় আমরা অবিলম্বে উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বেশিরভাগের দোষর ও চিহ্নিত দুর্নীতিবাজ এবং দলবাজ বিচারকদের অপসারণ দাবি করছি। পাশাপাশি
বাংলাদেশের বিচার বিভাগ গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব এবিএম খায়রুল্লাহকে অবিলম্বে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে। এই খায়রুল্লাহের কারণে যত হত্যাযজ্ঞ এই বাংলাদেশে, যত গুম খুন যা কিছু হয়েছে, সব কিছুর মূল হোতা হচ্ছেন এই খায়রুল হক। কাজেই তার বিচার অবশ্যই হতে হবে, এবং না হলে পরে জনগণ তার বিচার করবে অবশ্যই। আমরা মূলত যে তালিকা করেছি গণতন্ত্র হত্যাকারী, এদেশে খুন গুম হত্যার অন্যতম নায়ক সাবেক প্রধান বিচারপতি, তার দৃষ্টান্তমূলক শাস্তি এদেশের আইনজীবী সমাজ সহ দেশের মানুষ চায়। কারণ বিচারকের আসনে বসে তিনি যে দেশের প্রতি অবিচার করেছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরেকজন খায়রুল হকের জন্ম হয়তোবা হতে পারে। যে কারণে খায়রুল হকের বিচার এমন হওয়া উচিত যেন ভবিষ্যতে আর নতুন কোনো খায়রুল হক বিচারাঙ্গনের সৃষ্টি না হয়। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে আগামী 29শে এপ্রিল, আর 29শে এপ্রিল বুধবার মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সহ ঢাকা বার সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা আদালতে খায়রুল হককে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। আমরা প্রত্যাশা করছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবেন। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবী সমাজকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি প্রণয়ন করবে। আজকে উপস্থিত হওয়ার জন্য সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।